শাহিন, আরে আমি রফিক, চিনোস নাই? আরে কি অবস্থা বন্ধু? কেমন আছোস? এখন তো সে আগের মতোই আছোস, কি করছ এখন? আমি তো আছি আগের মতোই, ওই নিতিলা। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। হ্যাঁ, এখন তো দেখি পুরাই চেঞ্জ হয়ে গেছস। বিদেশে যা পুরা গেটআপ সেটআপ চেঞ্জ। যাই হোক, টাকা পয়সা কামাইছস, কিন্তু মান সম্মানটা কিন্তু কামাইতে পারছ। মান সম্মান হলো সবচেয়ে বড় বিষয়। এই যে আমারে দেখ, আমার কিন্তু এরকম টাকা পয়সা নেই, কিন্তু আমি যদি রাস্তায় বেরোই, তুই একটা মানুষ সালাম দেয়, এটা একটা ভালো মন্দ জিগায়, টাকা পয়সা আছে ঠিক, যদি রাস্তাঘাটে বাইরা দেখ তোরা কুত্তা আসল। হঠাৎ করে কি কইতাছস এগুলা? ওরে বাপ রে বাপ, তোরা দেখে মনে হইতেছে তুই ভাজা মাছটা উল্টা খাইতেছ না, এমন ভাব করতেছ তুই কিছুই জানোস না। আসলে টাকা পয়সা হইলে মানুষ যে এমনি অমানুষ হয়ে যায় এটা জানা ছিল না। হন, তোর একটা কথা বল, আমগো কাকা মানে তোর বাপের একটা সম্মান আছিল এলাকায়, তোরও আছিল, কিন্তু এখন কিন্তু এটা না। এতদিন পর দেখা হইলো, কি কইতাছস কিচ্ছু বুঝতাছি না। এখন তো বুঝবি না, টাকা পয়সা হইছে না, বুঝবি কেমনে? আর বোঝার দরকারও নেই। বিদেশ থেকে আইসোস, বাড়িতে যা, বাড়িতে যা চুপচাপ বাড়ির ভিতরেই বসে থাক। বাড়ির বাইরে রাস্তাঘাটে বাজারে এদিক ওদিক যাইস না, মানুষ কিন্তু থু থু দিব। কথা বুঝোস নাই? ঠিক আছে, পরে দেখা হইব না অন্য কোনো সময়। মা, রফিক তো চলে আসতেছে, এখন আমি কি করবো কত? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে এত চিন্তা করার কি আছে? যেটা সত্যি সেটাই বলবি। আর এত টেনশন করিস কেন? আমি আছি না, চিন্তা করিস না। মুন্নি, মুন্নি কোথায় তোমরা? তুমি চলে আইছো? তুমি আইছো? তোমার কাছে ফিরে আইছি। বিশ্বাস করো, আমার বিশ্বাস হইতাছে না যে তুমি আইছো। তোমার সামনে জলজান্ত মানুষটা কারা আছে? আম্মা, থাক বাবা, আম্মা আপনি কখন আইছেন? তোমার আসার কথা শুনে সকাল সকালই চলে এসেছি বাবা। বাবা জান, আইতে কোনো কষ্ট হয়নি তো? না আম্মা, কি কইতেছেন, কষ্ট হইব কে? সে দুবাই থেকে ঢাকায় আইছি, আর ঢাকায় আসার পর থেকে চিন্তা করতেছি কখন বউয়ের মুখটা দেখমু, কখন আমার বইনটার মুখটা দেখমু। আরে বাবা, তোমরা কি এখানেই দাঁড়ায় দাঁড়ায় কথা কইবা? এতদিন পর আইছো, বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছো কেন? চলো ভিতরে চলো। আচ্ছা তোমরা সবাই এখানে, পারুল কই? বুঝছি, বাইরের উপরে রাগ করছে না। আমি বাইতে আইছি, এখন আমার উপরে রাগ? পারুল, এতদিন পর আইছি, এখনো রাগ করে আসুস? পারুল, পারুল, এই পাগলি, কি হলো? পারুল কই? কলেজে গেছে নাকি? না, কলেজে যায় না তাহলে কই গেছে? ওর ভাই বাড়িতে আইছে, আর ও এখন পাড়া বেড়াইতেছে না? ওর ডাক দিয়ে হো, বাইতে লই হো। বুঝলাম না কি, মানে কথা কইতেছো না কে? আসার সময় শাহিনে আমার এক ঘটনা কইলো, কি হইতেছে না হইতেছে কিচ্ছু বুঝতেছি না। কি তোমরা কি লুকাইতেছো আমার কাছে কিছু? আমার বোন কই? এই কথা কও না কি লেগা? মানে তোমার বোন বাড়ি ছেড়ে পালায় গেছে। কি, আমার বোন পালায় গেছে? ছাড়ো না, কি করতেছো? ছাড়ো বলতেছি। তুমিও না অনেক দুষ্ট হয়ে গেছো, যেখানে সেখানে শুরু করে দাও। কি করবো কও তো, এতদিন পর বর্তমানে পাই, তাই নিজের উপর কন্ট্রোল রাখতে পারি। আমি কি করবো কও? ভাই যখন ভাবিরে সব দায়িত্ব দিয়ে গেছে, তখন থেকেই আমার এই ঝামেলাটা শুরু হয়েছে। কোনোখানে গেলেই খালি জিজ্ঞেস করে কই গেছিলি, কি করতেছস না করতেছস। আমার তো মনে হয় কবে না আমার পিছে পিছে চইলা আসে, মনটাই চাই গলা টিপা মাইরা ফেলে। আচ্ছা আমার একটা কথা কও তো, আমরা কি প্রত্যেকদিন এমনি লুকিয়া লুকিয়া দেখা করবো? আর কত? আচ্ছা শোনো না, আজকে তুমি বাঁশবাগানে আসতে পারবা? ও আচ্ছা, কও তো আমার এই কাহিনীটা কি? এমনিতে আমি তোমার একলা ডাকি, তুমি আইতে চাও না, আজকে নিজেরতে ডাকতেছো, ঘটনা কি? কেন এই তো কই বোঝো না? আচ্ছা
তোমারে আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি আর তুমি ওখানে পোলার লগে দ্বারা আড্ডা মারতেছো। আচ্ছা আমি যাই। কি করতেছিলা তুমি? কি করতেছিলা এই পোলার লগে? ভাবি তুমি এই জায়গায় কি করতেছো? আরে আমি এখানে কি করতেছি তার উত্তর পরে দিতেছি। তার আগে এটা কও যে দিনের বেলায় এই জায়গায় তুমি এই পোলার লগে কি করতেছিলা? দেখো আমার যেমন চাই আমি করবো, এটা তোমার জানার দরকার নাই। তুমি তোমার কাম করো। এই তোমার যা মন চায় তুমি তা করবা মানে? তুমি কি ভুলে গেছো আমি কে? আমি তোমার বড় ভাইয়ের বউ, আর তোমার ভাই বিদেশে থাকে, তোমার জন্য এতটা কষ্ট করে, আর তুমি এখানে তার মান সম্মান সবকিছু ডুবাইতেছো। এলাকার মানুষজন যদি দেখে, মানুষজন সিসি করবো, কি করবো বুঝতে পারো না? দেখো কেডা কি ভাববো সেটা আমার কিছু যায় আসে না। তুমি তোমার কাম করো। লাস্টবারের মতো কইতেছি, আমার কোনো কামে তুমি নাক গলাইতে পারবে না। তুমি তো ভারী বেয়াদব হয়ে গেছো। আদর করতে করতে তোমার একদম মাথায় উঠে ফেলাইছি। অনেক হইছে, অনেক সহ্য করছি, আর না। এইবার সব কিছু আমি তোমার ভাইরে ফোন করে কই দেব। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর কি মনে হয় তুই আমার ভাইরে এইসব কথা কইবি আর আমার ভাই তোর এইসব কথা বিশ্বাস করবো? এই তুমি তো অতিরিক্ত বেয়াদবি করতেছো আমার সাথে। আবার কি কইতেছো? আমি যা কম এগুলো বিশ্বাস করব না। বিশ্বাস করব না কেন? আমি দরকার হলে প্রমাণ দিমু। আচ্ছা ঠিক আছে, তোর যা মন চাই তুই তাই কর। আমার ভাইরে কবি না? ঠিক আছে, তুই আমার ভাইরে ক, তারপর আমি তোরে কি করবো সেটা আমি নিজেও জানি না। তোরে আমি খুন করে ফেলামু। এই তোমার ব্যাগটা গোছানো হয়েছে? বলো আমাকে বাদ ছেড়ে দেবো, তাড়াতাড়ি বলো। করতেছি তো, এই দেখো ভাবির গয়না যা পাইছি সব নিয়ে নিচ্ছি। পারুল, এই তোমরা কই যাইতেছো? হ্যাঁ, আরে এই সারা আমগো বাড়িতে কি করে? কেন কথা কইতেছো না কেন? ভাবি আমি ভালোই ভালোই কইতাছি, আমি যেখানে যাইতেছি আমার যাইতে দাও, নাহলে কিন্তু খবর আছে তোমার। বোন দেখ আমার কথাটা শোন, তুই রাগ করিস না। আমি যা করছি তোর ভালো লেগে করছি, তোর শাসন করার লেগে তোর গায়ে হাত তুলছি। ছাড়ো আমার হাত, আমি যথেষ্ট বড় হইছি, আমি আমার খেয়াল রাখতে পারবো। তুমি তোমার কাম করো। আরে আমার কথাটা শোন, তুই যদি এই বাড়ি থেকে পালাই যাস গা, তাহলে তোর ভাই মুখ দেখাবো কিভাবে? আর তোর ভাই এত কষ্ট করে তোর লেগে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার কথাটা শোন, এই পোলাটা ভালো না, এই পোলাটা খারাপ, তোর জীবনটা নষ্ট হয়ে যাবো। দেখ বোন আমার কথাটা শোন, তুই এত বড় ভুলটা করিস, আমার কথাটা শোন। ছাড় আমার হাত, সর সামনে থেকে। পারুল, পারুল যাইস না বোন। উফ। তুমি হয়তো আমার কথা শুই না মনে করতেছো আমার কোনো ভুল আছে। বিশ্বাস করো, আমি সব সময় পারুল রে নিজের ছোট বোনের মতো দেখছি, কখনো ননদের চোখে দেখি নাই। তোমার চেয়ে বেশি ভালো আমি ওরে বাসি, কারণ আমার তো আপন বোন নাই। কিন্তু তুমি বিশ্বাস করবো কেমনে কও? আমারই বিশ্বাস হইতাছে না। আমি তো নিজের চোখে দেখছি ও যা করছে। জানো, ও যেদিন পালায় যাইতেছিল সেদিন আমি ওরে হাতে নাতে ধরছি, ধরে আমি কইছি যাইস না বোন, যাইস না, তোর ভাই শুনলে পাগল হয়ে যাইব, তোর ভাই সহ্য করতে পারবো না। পারুল আমারে ধাক্কা দিয়ে ফালায় বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। আর যাওয়ার সময় দেখো আমার হাতে কত বড় একটা আঘাত দিয়ে গেছে। বাজান আমি এই তোমার কষ্টের ভিতরে কইতে চাইতেছি না কথাটা, কিন্তু না কাও পারতাছি না। তোমার বোনে যাওয়ার আগে আমার মায়ের বিয়ের গয়নাগুলি সব চুরি করে লয়ে গেছে। আমি এত কষ্ট করে আমার মায়ের গয়নাগুলি বানাই দিছি, আমার মেয়ে 2টা দিন পড়তেও পারলো না। এই গয়নাগুলি তোমার বোনে চুরি করে লয়ে গেল, এটা একটা কাম করলো কত বাবা? আরে মা, তুমি কি এর মধ্যে কি কইতাছো? হ্যাঁ, দেখতাছো না ও কতটা কষ্ট পাইতাছে? আমরা চিন্তায় আছি যে কই গেল মাইয়াটা, কি করলো না করলো, আর তুমি আছো গয়না লইয়া। দেখো, তুমি ভাইঙা পড়ো না। তুমি ভাইঙা পড়লে হইব কও? যা হওয়ার হয়ে গেছে, কত কিছুই তো ঘইটা যায় মানুষের জীবনে। তুমি এতদিন পরে এই বাড়িতে আইছো, এখন যদি তুমি এমন করে থাকো আমার খারাপ লাগে না কও? এত বছর পর আয়া বোনটারে দেখতে পারতাছি না, কত কষ্ট হইতেছে তুমি জানো। আর তার ভিতরে এত উল্টা পাল্টা কথা। বাইরে তাইতেছিলাম, আমার এক পরিচিত মানুষ
সে আমার বোনের নামে কত কিছু কইল, না জানি বাজারে গেলে এখানকার লোকজন কি কি কইব, আমি মুখ দেবো কেমনে মানুষের। তুমি তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে দেখবা। আর আমি তো আছি তোমার সাথে। আমার না কিচ্ছু বিশ্বাস হইতেছে না, আমার বোনটা এরকম কেমনে করতে পারলো। তো আশা নিয়ে আইছি আমার বোনটার আমি দুমদাম করে বিয়া দেব। আমার কাছে লাগে কি জানো, এটি আমার বোনের বুদ্ধি না, কোন এক পোলা ওরে ফুসলায় ফাসলা এগুলা করাইছে। নাহলে ঘরের জিনিসপত্র নিয়ে তো ওই পলানোর মতো মানুষ না। আমার কিছু একটা করতে হইব। কি করবা তুমি? থানায় যাবো। আপনার বোনের বয়স কত? 18। তার মানে তো অ্যাডাল্টরা কখনো হারিয়ে যায় না, তারা নিজ ইচ্ছায় চলে যায়। স্যার কি বলছেন এগুলো? আচ্ছা বলেন তো, আপনার বোন যাওয়ার আগে কি বাসা থেকে কোনো জিনিসপত্র নিয়ে গিয়েছিল? জি, কিছু সোনা গহনা নিয়ে পালিয়েছে। তাহলে চিন্তার কোনো কারণ নেই। যা নিয়ে গেছে তা ফুরিয়ে গেলে, পেটটা একটু বড় হয়ে গেলে ঘরে মেয়ে ঘরে ফিরে আসবে। স্যার আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি থানায় আসলাম কমপ্লেন করার জন্য, আর আপনি আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন। আপনি কোত্থেকে আমাকে সাপোর্ট দিবেন? এটা কোনোভাবে একটা ভালো পুলিশের কাজ না। এই মিয়া, নাটক করেন আমার সাথে? আপনার কাছে কি দেখা মনে হয় আমি নাটক করি? আপনার বোন 3 মাস যাবত নিখোঁজ। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনার মনে ছিল না যে থানায় জিডি করতে হবে? স্যার আমি বিদেশে ছিলাম, আমি যদি দেশে থাকতাম তাহলে তো আমি সাথে সাথে আসতাম। ও, তার মানে আপনি বিদেশে থাকেন? আপনি রেমিটেন্স যোদ্ধা? আহ, তাহলে তো আপনার জন্য এই দেশে অনেক সুযোগ সুবিধা থাকা প্রয়োজন। আচ্ছা বুঝতে পেরেছি। স্যার আপনি সোজাসাপটা বলে দিলেই পারেন, আপনার কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, আমার বোনকে আপনি খুঁজে বের করেন। এই মিয়া, আপনার কাছে কি আমার ঘুষখোর পুলিশ মনে হয়? মিয়া আপনি তো খুব খারাপ মানুষ, আমি তো আপনার ভালো মানুষ মনে করছিলাম। পাবেল সাহেব, গারদে ভরেন তো রে। স্যার স্যার স্যার, আপনি প্লিজ রাগ করবেন না ওনার কথায়, এতটা হাইপার হবেন না। ওনার বোন নিখোঁজ, সেই কষ্টে হয়তো বা উনি আপনাকে এই কথাটা বলে ফেলেছে। আচ্ছা আমি ওনার সাথে কথা বলছি, আপনি আমাদের একটু বিস্তারিত বলুন তো আপনার বোনের সাথে কি হয়েছে, আর সে নিখোঁজ কবে থেকে, সব কিছু একদম ডিটেলসে আমাদের বলুন। রফিক, কিরে তোর চেহারা পাতি এরকম কালো হয়ে গেছে কিল লেগা? মনে হইতেছে কেউ স্যাপ দিছে। তোরাই লেগা কইলাম বিদেশ থেকে আইসস, বাড়ির ভিতরে বয়ে থাক, রাস্তাঘাট বাজার বুজার এগুলো যাওয়ার দরকার নাই। তুই হুদাই বাইরেছিস, বাইরে হুদাই যে এখন মানুষের স্যাপ লইছিস মনে। শাইন স্যাপ দিছে মানে? দেখ ফাও কথা কইস না, যা। ফাও কথা কর কি আছে, যেটা সত্যি এটাই কইছি। ঠিক আছে সমস্যা নাই, তা গেছিলি কই? থানায় গেছিলাম। থানায়? থানায় কি লেগা? দেখ সবকিছু যাই না, নাটক করবি না। জানোস যে 3টা মাস ধরে বোনটা আমার বাড়িতে নাই, বাইতে বোনটার মুখটা এখনো দেখবার পারি নাই, এর লেগে থানায় গেছিলাম। আর এরপর তুই উল্টাপাল্টা কথা কইছিস আমার বোনের লয়া। যা ভাই যা। হ্যাঁ সবই জানি, কিন্তু ওই বোনটা যদি আমার হইতো না, আমি এসব থানা থুনায় যাইতাম না। মনে কর কাইটটা কুচু কুচু করে নদীতে বাসাই দিতাম, মন থেকে ত্যায্য করে দিতাম। তুই তো একটা মা দুশ্চরিত্র বোনের লেগে তুই মনে কর যে থানায় যাইতেছস, এনে এনে খুঁজতেছস। দেখ আমার বোন রেলো আর একটা উল্টাপাল্টা কথা কইস না, তুই ভুলে যাস না কিন্তু আমার বোন তোরও বোন। ওরম বোন যদি আমার হইতো আমি বোন বেলা পরিচয়ই দিতাম না, বুঝছ তাই? ওটা তো একটা মাগি। এই শাইন যা, আমি তোর লগে ঝামেলা করবার চাইছি না।
এই দাঁড়া, তুই গায়ে দিলি কেন? তোমার বোনের মাগি গলি কে? তোর বোনটা মাগিরা মাগি করবে না, তুই কি করবে? এই! তুই বেশ কথা তুই। এমন পাগলাম কি করে? এই যে কি ব্যথাটা পাইছো, বিদেশে যে কার লেগা কষ্ট করছো বাবা, এই বোনটার লেগা। যেন বোনটা ভালো থাকে, ভালো শিক্ষিত হয়, কিন্তু কি হইলো? কিছু হইলো না। তোমার মুখে চুনকালি দিয়া এই বাইর থেকে পলাইলো। তোমার এই কষ্ট আমার সহ্য হয় না বাবা, আমার বুকটা ফাইটা যাইতাছে তোমার এই কষ্ট দেখা। আহা মা, তুমি তো চুপ করো না। তুমি এগুলো কি কইতাছো? দেখতাছো যে ওর মন মেজাজ ভালো না, এর মধ্যে এটি কর দরকার আছে? তুই কি কস মা ক? এই যে জামাইটা এমন কষ্ট করতেছে, আমার এটা সহ্য হইতাছে না। আর এখন কথা কদি, আমি কি তোকে কোনো সময় খারাপ চাই? তোকে তো ভালোই চাই। আমার কথা যখন ভালো লাগে না, তখন আমি যাইতাছি জ্ঞান থেকে। মার লগে এমনি কথা কওয়া ঠিক হয় নাই, মুরব্বী মানুষ, হ্যাঁ তো খারাপ লাগতেছে। তোমারও তো অনেক খারাপ লাগতাছে, আমি তো নিজে সই দেখতাছি। তুমি হেই কহনতে এমনি বইয়া রইছো। শোনো, একটা কথা কই আমি তোমার, যাও আর হয়ে গেছে। তোমার বোন তোমার কথা একটাবারও চিন্তা করে নাই। যদি তোমার কথা চিন্তা করতো, তাহলে এরকম একটা কাজ করতে পারতো না। শোনো না, এইভাবে মন খারাপ করে বইয়া থাকলে চলবো? আমাকে তো জীবন আছে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এটা মাইরা নাও, বাদ দাও এসব। আমার না এখনো বিশ্বাস হয় না যে আমার বোন আমারে কিছু না জানায় বাড়িতে যাবো গা। ও আমারে কইতে পারতো, ওর যদি কারো পছন্দ হইতো আমারে জানাইতো, আমি দেশে ওরে বিয়া দিতাম। জানো, পরে আমি কয়ে গেছিলাম যে আমি আয়া তোরে ধুমধাম করে বিয়া দিব। আচ্ছা, বাদ দাও না, চলো ঘরে চলো। তুমি যাও, আমি না চিন্তায় বাঁচতাছি না যে কখন একটা ভালো খবর আইবো থানার থেকে। আরে তুমি খামাকা চিন্তা করতেছো। তুমি এনে বুয়া থাকলে কি আর খবর আইবো? থানা পুলিশ করছো, পুলিশরা খবর পেলে তো আমগরে জানাইবো। চলো ঘরে চলো, এভাবে এই ঠান্ডার মধ্যে বসে থেকে তোমার নিজের শরীরটা খারাপ করে না। চলো। তুই এখানে বই আসোস, সারা বাড়ি খুঁজতেছি আমি তোরে। চল খাইতে হইব। কি হয়েছে, মন খারাপ? কিছু হয় না। কিছু তো হইছে, আমার বোন তো আমার উপরে রাগ করছে। আমি তোমারে কখন কইলাম যে আমি রাগ করছি? আমার বোনটা কখন আমার উপরে রাগ করে, কখন গোসা করে, এটা আমি না বুঝলে আর কেডা বুঝবো? মা বাপ মইরা যাওয়ার পরের থেকে কোলে পিঠে করে তো আমিই মানুষ করছি। আমি বুঝবো না যে আমার বোনটা আমার উপরে রাগ করছে? কি হয়েছে? তুমি যেহেতু বুঝোই, তাহলে তুমি বিদেশ যাইতেছো কেন? পাগলি, বিদেশ না গেলে কি হইব ক? আমি আমার ছোটবেলা থেকে যে পরিমাণ কষ্ট করছি, আমি চাই না যে আমার সংসারের কেউ এরকম কষ্ট করুক। আরে দেখতে দেখতে দিন কাইটা যাইব। বিদেশ থেকে আইসা আমার বোনটার ধুমধাম করে আমি বিয়া দেবো। ভাইজান, তুমি চইলা গেলে আমি কেমনে থাকবো? কেডা আমার দেখাশোনা করবো? কেডা আমারে খাওয়াই দেবো, কলেজে নিয়ে যাইবো? তুমি আমারে লয়ে যাও তোমার সাথে। ভাব, তোরেও আমি লয়ে যাবো। আমি আগে ওই জায়গায় যাই, একটু শক্তপোক্ত হই, তারপরে যদি মনে হয় যে আমার বোনটা থাকতে পারতেছে না, তাইলে আমি লয়ে যাবো। আর দেখতে দেখতে দেখবি দিন কাইটা গেছে। তুমি তো দেশেও কিছু করতে পারো। দেশে কিছু করণ যাব না রে, দেশের পরিস্থিতি ভালো না। এই জায়গায় থাকতে গেলে আমি আমার সংসারটারে হাসি খুশি রাখতে পারবো না। আমি যাই, দেখবি চোখের পলকে 5টা বছর কাইটা গেছে। আর শোন, বাড়ির ভিতরে পুরুষ মানুষ নাই, কোনো ঝগড়াঝাটি ঝামেলা জানি না হয়। আর এমন কিছু করবি না কখনো যেন আমার নাম খারাপ হয়। আমি তোমারে কথা দিতেছি ভাইজান, তোমার অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিনও করবো না।
তুমি এখানে দাঁড়ায় কি করতেছো? না এমনি। তুমি যতই আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু সবই বুঝি। তুমি এখানে খাড়ায় খাড়ায় তুমি তোমার বোনের কথা চিন্তা করতেছিলা, তাই না? দেখো, এখন এত চিন্তা করে কি হইব? শুধু শুধু তুমি চিন্তা ভাবনা করে তোমার নিজের শরীরটা খারাপ করতেছো। হঠাৎ করে একটা ঘটনা ঘটছে তো, একটু সময় লাগবে সবকিছু বলতে। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, নিজের যত্ন নাও না। দিনের পর দিন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। আর এগুলো দেখতে আমার একদমই ভালো লাগতেছে না। না, দিনের পর দিন কি আর চলে, আস্তে আস্তে হয়তো ভুলে যাবো। ও এই যে এই টাকাটা রাখো, তোমার যে গহনাগুলো চুরি মানে হারাইছিল ওটা আবার নতুন করে কিনে নিও। টাকা? এতগুলো টাকা তুমি কই পাইলা? ব্যাংকের থেকে তুলছি। ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা তো আমার লাগবো না। আর আমি এখন আর গয়নাগাড়ি কিনতে চাইতেছি না। একে তো সংসারে যে অবস্থা, মন মেজাজ ভালো না, এর মধ্যে গয়নাগাড়ি আমার লাগবো না। ধরো, এটি তুমি রাইখা দাও। না না, তোমার শখের গয়না, তোমার মায়ের দেওয়া গয়না ছিল, তুমি আবার কিনে নিও, কমসে কম কষ্টটা একটু কমবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমি গয়নাগাড়ি কিনবো না। টাকাগুলো আমি আমার কাছে রাইখা দিই, কখন কোন কাজে লাগে। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে, তাইলে এখানে না খাওয়া থেকে আহো, অনেক বেলা হয়ে গেছে, খাইবা না? আহো ঘরে আহো, আমি খাওন দিই। যাও তুমি, আমি গেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আহো। হ্যালো, জি আমি সালমা। আপনার বোনের মতন দেখতে একজনের খোঁজ পাওয়া গিয়েছে এই আপনাদের পাশের গ্রামে। আপনি এক কাজ করুন, আমি আপনাকে লোকেশন দিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন, এসে আপনার বোনকে আইডেন্টিফাই করুন। জি জি, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোতেছি। আরে খারাও, কই যাইতাছো তুমি? আমি না খাউন বাড়লাম, খাউন না খেয়ে কই যাও? আমি একটা কামে যেতেছি। আরে কাজ আছে মানে? আমি কষ্ট করে খাউন বাড়ছি, আর তুমি এগুলো কি শুরু করছো কও তো? না খাইয়া কই যাইতাছো? আমি আয়শা খামুনি, আমার কথাটা বুঝো, তুমি যাও। আরে বাবা, খাউন খাইয়া তারপরে কাম থাকলে কামে যাও। তুমি আহো তো, খাও আহো। কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যেতেছি, একটা ভালো আশা করে যেতেছি, দেখি হয় কিনা। তুমি আর আম্মা মিলে খেয়াল। আরে ফোনটা যে কখন কি করা মেরেই বুঝি না, না খাইয়া চলে গেল। ডাকেন তো, এ বাড়িতে কে কে আছে? এই বাড়িতে কে আছেন? বের হয়ে আসেন। পুলিশ? কি ব্যাপার অফিসার, আপনারা আমার বাড়িতে? রফিক সাহেব, ওনার বোন বিগত 3 মাস যাবত নিখোঁজ। আমরা গোপন তথ্যে খবর পেয়েছি ওনার বোন নাকি আপনার বাসায় আছে। আরে ভাই, এই বাড়িতে আমি আর আমার বোন থাকি, এখানে তো আপনার বোন কিভাবে আসবে ভাই? আপনার তো কোথাও কোনো ভুল হচ্ছে ভাই। আমাদের কাছে কোনো ভুল তথ্য নেই। আসলে ভাই কিছু মনে করবেন না, আমি আমার বোনকে খোঁজার জন্য এখানে এসেছি। ওনাদেরকে কেউ একজন ইনফর্ম করছে যে এই বাড়িতে আমার বোনের মতো দেখতে কাউকে পাওয়া গেছে, আমরা জাস্ট দেখবো অ্যান্ড চলে যাবো। ভাই আমি আপনার কষ্টটা বুঝতেছি, আপনারও বোন আছে আমারও বোন আছে, কিন্তু আমার বোনটা একটু পরেজগার, নামাজ পড়ছে ভিতরে, এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না। আপনারা এক কাজ করুন, আপনারা, আমি বলছি তো আপনারা, আমার এই বাড়িতে কেউ থাকে না, আপনারা আসতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু এসেছি একবার যাচাই করেই যাই, সমস্যা কোথায় এখানে? মানে আপনারা কি কথা বুঝতেছেন না আমার? আমি বলছি আমার বোনকে আমি আনবো না, আপনারা আসুন, যান। দেখেন, আমরা অনেক আশা নিয়ে এসেছি। আরে ভাই কি একটা ঝামেলা বললাম। এই অফিসার, আপনি ওনাকে নিয়ে যান তো ভাই, উনি শুধু ঝামেলা করতেছে আমার বাড়িতে এসে, আর আপনারাও কোনো কাগজপত্র ছাড়া আমার বাসায় চলে আসছেন চেক করার জন্য। দেখেন, বেশি কথা বাড়াবেন না, যেটা বলছি সেটা করেন, না হলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আইন কানুন কিন্তু আমিও জানি, আমিও বুঝি। স্যার, আমার কাছে তো মনে হচ্ছে এই লোকটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে, না হলে উনি দেখতে কেন দিচ্ছেন না? যেহেতু বাড়িতে পুলিশ আসছে, আপনার তো দায়িত্ব পুলিশের সাথে কোঅপারেট করা। আরে ভাই আপনি তো মহা মুশকিল, মানে আপনাকে একটু সহানুভূতি দেখাইলাম, আপনি পুরো মাথায় উঠে বসলেন। ভাই
বেরোন তো, যান। বের হবো না, আমরা দেখে যাবো। আরে ভাই বের হন না, আরে কি বলতেছেন? আরে ভাই দেখেন, আমার কথা শোনেন। আরে ভাই আপনি বের হন তো, আমি দেখতেন ওনাকে বের করেন, পাগল নাকি? শোনেন আমার কথা শোনেন। দাঁড়ান। আমার ভাইরে ছাড়েন। আপনারা এখানে কি করতেছেন? দেখুন, ওনার বোন কিছু মাস যাবত নিখোঁজ, আর আমরা খবর পেয়েছি ওনার বোনের চেহারা নাকি আপনার মতন, তাই আমরা এটা মিলানোর জন্য এসেছি। আর এখানে চেক করার সময় আপনার ভাই আমাদের বাধা দিচ্ছে। আর একটা ব্যাপার, আপনি মুখ কেন ঢেকে রেখেছেন? মুখটা দেখান, তাহলে তো হয়ে যায় সব। আমি পরপুরুষের মুখ দেখাইতে পারবো না। আচ্ছা, পুরুষ মানুষের সামনে মুখ দেখাতে সমস্যা, মহিলা মানুষের সামনে তো না। আমি চেক করছি। না না, আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। স্যার একটু কি করতেছেন আপনার? এটা আমার বোনের লোকে। ভাইজান, এবার তো আপনি প্রমাণ পাইছেন। এবার অগনিয়া এখান থেকে যান। আমারে আর আমার ভাইরে বিরক্ত করবেন না। অফিসার, আপনাদের যা দেখার আপনারা দেখছেন, আমার কাছে আর বলার মতো কিছু নেই। আপনারা আমার বাড়ি থেকে আসতে পারেন, যান। আমাদের আর বিরক্ত করেন না। সরি, আমাদের ভুল হয়েছে, আমরা ভুল ইনফরমেশন পেয়েছি। তুমি বিদেশ যাবার পর একটা ছেলে আমাদের বাড়িতে আসতো ভাবির লগে দেখা করার জন্য। তাদের আমি অনেকবার অন্তরঙ্গ হইতে দেখছি। এমনকি এই বিষয় নিয়ে ভাবির সাথে আমার অনেক কথা কাটাকাটিও হয়। একদিন রাতের বেলা ওই ছেলে আমার ঘরে ঢুকা আমার সাথে জোর জবরদস্তি করতে লাগে। ভাবি আমারে বাঁচাও, ভাবি ভাবি আমারে বাঁচাও। এরপর আমি বুঝতে পারলাম এই সব কিছু ভাবির চক্রান্ত। সে রাইতে আমার সাথে যা হয়েছে, আল্লাহ যেন এমন রাত কোনো মেয়ে মানুষের জীবনে না দেয়। সারেন আমারে ছাইড়া দেন, সারেন কইতেছি। আচ্ছা, এখন এই আদা মার্ডার নিয়ে কি করবি? আরে না, এমন কিছু করা যাবে না। এমন কিছু করতে গেলেই থানা পুলিশ হইব, আমাকে সমস্যা হইব। বরঞ্চ এমন কিছু কর যেন মুখটা কারো না দেখাইতে পারে। তোর সাথে এত কিছু হয়ে গেল, একটাবার তোর বাইরে ফোন দিতে পারলি না? আমি তোমারে সবকিছু কইতে চাইছিলাম ভাইজান, কিন্তু ভাবি আমারে কইছে আমি যদি এই সমস্ত কথা তোমারে কই তাহলে আমারে মেরা ফেলাইব, সাথে সাথে তোমারেও। আমি তো নিজের চোখে তোমার মৃত্যু দেখতে পারবো না ভাইজান। ভাবি আমারে বাই করে দেওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, আমার থাকার কোনো জায়গা ছিল না। এই পুরো চেহারা দেখা মানুষ আমারে সিসি করছে, আমারে দূর দূর করে তাড়াই দিছে, কারো ঘরে জায়গা দেয় নাই ভাইজান। গ্রামের কিছু কুকুর এই অবস্থা দেখে আমারে ছাড়তে চায় নাই। তারা ক্ষুধার্ত কুকুরের মতো আমার উপর হামলায় পড়ছিল। তখনই আমার সুমন ভাইয়ের সাথে দেখা। বিশ্বাস করো ভাইজান, উনি আমার কাছে ফেরেশতার সমান। উনি আমার নিজের বোনের মতো করে এতদিন ধরে দেখা রাখছে।
আমার দেখাশোনা করছে। ভাইজান, আপনি আমার বোনের লেগে যা করছেন না, কোনো নিজের ভাইও এগুলা করে না। কি বলতেছেন ভাই এগুলো? একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে, আমি যদি তারা সাহায্য না করি তাহলে কি করবো বলেন? আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আর ভাই, সবচেয়ে বড় কথা, আমার একটা বোন ছিল, সে মারা গেছে। তা আপনার বোনের যখন আমি রাস্তায় কুড়াই পাইছি, আমার কাছে মনে হয়েছে আমি আমার বোনের ফিরাই পাইছি। তা নিজের বোনের মতো করে এই বাড়িতে জায়গা দিছি, এছাড়া আর কিছু না ভাই। এখন আপনি ভাই আপনার বোনের ফিরে পাইছেন, আমার বুকটা আনন্দ ভরে গেছে ভাই। আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলাইছি, আপনি অনুমতি দিলে আমি আমার বোনটারে বাড়িতে নিয়ে যেতেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না। এখনো সবকিছু শেষ হয় নাই, একটা কাজ এখনো বাকি আছে। মুন্নি, মুন্নি, মুন্নি বাইরে আহো। আরে কি হয়েছে? তো চিল্লাচিল্লি করে বাড়ি মাথা উঠে ফেলাইছো কেন? থানায় যাওয়া লাগবো, পারুলের লাশ পাওয়া গেছে। পারুলের লাশ খুঁজে পাইছে মানে? মেঘনা নদীর তীরে ওর নাকি লাশ পাওয়া গেছে, কারণ নাকি ওরে মায়েরা ফালা রাখছে। লাশ শনাক্ত করার লেগে যাওয়া লাগবো। যাও তুমি তাড়াতাড়ি রেডিও। তো লাশ পাওয়া গেছে তা আমগো কি? আমরা কেন যাবো? তুমি কি ভুইলা গেছো তোমার বোনের কাহিনী? তোমার বোন কি করছে? তুমি এটা কি কথা কইতেছো? ও আমার বোন, আর আমার বোনকে খুঁজা পাইছি, আমরা যাবো না? কি লেগে যাবো? কেন যাবো? যে মাইয়া গ্রামের মধ্যে আমগো মান সম্মান ডুবাইয়া নষ্ট কইরা তারপরে এই বাড়ির থেকে ভাগছে, সেই মাইয়ার লাশ নিতে আমরা কেন যাবো? হ্যাঁ, কোন জায়গায় না কোন জায়গায় থাকছে, কইতে না কইতে কি কইরা আইছে, আর মানুষের ধরে মাইরা ফেলাইছে কি না কি করছে, ওই মাইয়ার লাশ আনতে আমরা যাবো? বাবাজি, আমার মেয়ে তো ঠিকই কইছে। তোমার বোন মান সম্মান সবকিছু ধুলায় মিশাই দিয়া এই বাড়ি থেকে পালায় গেছে। ওই মেয়েরে কে দাফন করতে আসবে তুমি কও? ও তো খারাপ কিছু বলে নাই, ঠিকই তো কইছে। শাশুড়ি আম্মা, আপনি আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। খালি আমার শাশুড়ি দেখা, নাইলে আমি। এই, তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা কইতেছো কেন? তোমার কলঙ্কিনী নষ্ট বোনের লেগা? হ্যাঁ, তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা কইতে পারো না। এত কিছুর পরেও বোনের প্রতি ভালোবাসা কমে নাই, তাই না? তোমার যতই ভালোবাসা থাকার, তুমি যতই বিশ্বাস না করো, সত্য কি কখনো মিথ্যা হয়ে যাবে? তোমার বোন একটা কলঙ্কিনী, নষ্টা কলঙ্কিনী, কলঙ্কিনী। আর কত মিথ্যা কথা বলবা ভাবি? পারু, তুমি এনে তুমি না মরে গেছো? কেন মরলে খুশি হইতা? মারার কি বাকি রাখছো? আর তুমি আমার সাথে যা করছো তারপরও অনর্গল মিছা কথা কয়েই যেতেছো। তোমার কি একটু লজ্জা করে না? তুমি তোমার প্রেমিকরে দিয়ে আমারে পাইছো, আর তুমি আমার ভাইরে কি বললা? আমি নষ্টা, আমি কলঙ্কিনী। এত বড় মিথ্যা কথা তুমি কইতে পারলা? তোমার একটু বিবেকে বাঁধলো না? আর তোমার মা তো এই সব কিছুই জানে, তারপরও তোমারে সাই দিছে, মিথ্যা কথা কইতেছে এখানে আমার ভাইয়ের সামনে দাঁড়ায়া। কি এখন গলার স্বর এত কইমা গেল কে? মুখ দিয়ে কথা বেরোতেছে না? কথা কেমনে বেরোইব ভাইজান? চোরে চুরি কইরা ধরা পড়ে গেছে। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। অগো চুরি তো ধরা পড়ে গেছে, এখন আর কি কইব? এই খবরদার, আর একটা মিথ্যা কথা যদি আমার নামে কইছস না, তোরে আমি গলা টিপে মেরে ফেলবো। সাহস হয় কেমনে আমার বোনটার সাথে এত অত্যাচার করার পরেও আমার সামনে দাঁড়ায় আমার বোনটার গায়ে হাত দেস? আসলে কলঙ্কিনী ও না, কলঙ্কিনী চরিত্রহীনা তুই। তোর আমি কম কিছু দিছিলাম? আরে তোর সুখের লেগা আমি আমার বোনটারে ছেড়ে বিদেশ পাড়ি দিছিলাম। তুই ভালো থাকতে পারোস, আমার বোনটারে ভালো রাখতে পারোস। কি করছিস আমার বোনটারে? কি করছিস তুই? তুই নিজেও তো একটা মাইয়া মানুষ, আমার বোনটার জীবনটারে নষ্ট করাই দিবি। আমার বোনটারে করাইছিস, আমার বোনটার মুখটারে পুরা ফেলাইছিস। আসলে তো গোমতো মহিলারাও না টাকার লোভ থাকে, ওর স্বামী থাকতে অন্য পুরুষের প্রয়োজন হয়, কোনোদিনও ভালো হবি না। আমি করছি আমি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, তোর সাহস হয় কিভাবে তুই আমার গায়ে হাত তোলস? তোর অনেক সাহস বেড়ে গেছে, তাই না? আরে তোর বোনের তো আমি মাইরে ফেলতে চাইছিলাম, তোর বোন আমার হাতের থেকে বইচা গেছে। তোর বোন ভাগ্যক্রমে এখানে আমার জীবিত এসে দাঁড়ায় আছে। আফসোস তো আমার একটাই জায়গায়, যে আমি ওরে মরতে পারি নাই। কিন্তু এখন তো আমি আর সেই ভুল করবো না। আগে তোরে মরমু, তারপর ওরে মরমু। দেখমু আমার হাত থেকে তো করে কে বাঁচায়।
সেই সুযোগ আর আপনারা কখনোই পাবেন না। পুলিশ এখানে? কেন পুলিশ দেখে কি ভয় পাইছো ভাবি? একটু আগেই না কইলা তোমারে কেউ কিছু করতে পারবো না। আমারে মাফ করে দাও, আমারে পুলিশে অনেক মারছে, আমি সব সত্যি কথা স্বীকার করে লইছি। এই সব সত্যি স্বীকার করে দিছস মানে? হ্যাঁ তুই কইলি হইব নাকি? এই কারো কাছে কোনো প্রমাণ আছে? আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? এই যে ম্যাডাম, এই দিকে একটু তাকান, দেখেন এতক্ষণ যা যা বলছেন সব কিছু রেকর্ড করা শেষ। নিজেকে অনেক চালাক ভাবছেন না? এখন জেলের ভাত খাবেন আর চালাকি দেখাবেন। রফিক রফিক আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, একটা ভুল আমি করতে পারি তাই না? পারুল পারুল তুই তো আমার বোনের মতো, দেখ আমি একটু ভুল করছি। রফিক রফিক আমার মাফ করে দাও। আমি তোর তুই আমার সাথে আর একটা কথা কবি না। অফিসার, এই মহিলার বাড়ি থেকে নিয়ে যান। না না রফিক রফিক আমার কথা শোনো রফিক, আমি আমি ভুল করছি, আমি ভুল করছি। আমি আমি দেখো আমি কিছু বুঝি নাই, আমার কোনো জ্ঞান কাজ করে না, আমি বুঝতে পারি নাই। পারুল পারুল তুই তুই তো আমার বোনের মতো না, বড় বোন কত ভুল করে না। মা মা বোঝাও না মা, আমি 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 জেলে যাবো না মা, আমি তাহলে কেমন থাকবো? আমি একলা থাকতে পারবো না, আমি পারবো না। রফিক শোনো রফিক আমার কথা। বাবা ও না বুঝা অন্যায় করছে, ওর তুমি ক্ষমা করে দাও মা। আই চল, অনেক হয়েছে তোকে নাটক, চল। আমি আমি যাবো না, চল। আরে আমার আবেল কথা সাহেব, শোনো। ওকে উঠাই নিয়ে চলেন। আমরা আসামিকে ধরে ফেলেছি, এখন আর আপনাদের কোনো চিন্তা নেই। আপনি আপনার বোনের ট্রিটমেন্ট করুন, ওর সেবা করুন। আমরা আসি, আর যদি সময় পান তাহলে আগামীকালকে একবার আমাদের সাথে দেখা করবেন। থ্যাংক ইউ স্যার। দেখো দেখো আমার 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 ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। দেখো আমার পুলিশে ধরাই দিও না। শোন বোন, তুই আমার বোনের মতো, দেখ দেখ আমি যা করছি ভুল করছি। মা ওকে বুঝাও না মা, আমার থানায় নিয়ে যাবো মা, বুঝাও। দেখ আমার পাঠাইস না প্লিজ, আমার মাফ করে দাও। দাও আমি ভুল করছি। আমার কথাটা শোনো, আমার পাঠায় না, আমি ভুল। অনেক নাটক করছো, একদম চুপ। শাইন কিন্তু বেশি কথা তুই তুই জানতে ঝামেলা করিস না, যা তুই যা। আমি এই দাঁড়া, তুই আমার গায়ে দিলি কেন? তুই আমার বোনের মাগি হলি কে? এই তোর বোনের মাইক করব না তুই। শাইন কিন্তু বেশি। আপনার তো দায়িত্ব পুলিশের সাথে কোঅপারেট করা। আরে ভাই, আপনার সাথে ভালো মতো কথা বলছি, আপনি আমাকে চোর বানিয়ে দিচ্ছেন। ভাই বেরোন, আপনি বেরোন, যান। বের হবো না, আমরা দেখে যাব, আমরা দেখে যাব। এই বাড়িতে কে আছেন একটু বাইরে আসেন। আরে দেখেন আরে বেরোন, আমার কথা শুনেন। বাসায় কে? আরে ওনাকে বের করেন, পাগল নাকি? শুনেন আমার কথা শুনেন। থামেন, এখনো সব কাজ শেষ হয় নাই। একটু দাও, আবার দাও। হ্যাঁ কি গো মোবাইল কয়ে দেন দিলে। সবকিছু আমার শেষ হয়নি। সবকিছু এখনো শেষ হয় নাই, একটা কাজ এখনো বাকি আছে। এই খবরদার, মুখ সামলে কথা বল। আবার এই খবরদার।